জয় বাংলা তাদের কালেমা, তারা জয় বাংলা বলে আমাদেরকে হত্যা করবে। এখন পর্যন্ত এআইইউবির সীমান্ত এবং ইস্ট ওয়েস্টের সিহান আমরা দেখেছি তারা সরাসরি আন্দোলনে সংযুক্ত ছিল এবং তারা তাদের ফেসবুকে, তারা তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। যেটা আমরা দেখে এসেছি বুয়েটের শহীদ আবরার ফাহাদ থেকে শুরু করে যারাই বিগত দিনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেছিল তাদেরকেই মূলত কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছিল। সুতরাং আমরা ধরেই নিচ্ছি যে এটা একটা নির্দিষ্ট শ্রেণীর এবং বিশেষত জঙ্গি সংগঠন ছাত্রলীগের, যেহেতু তারা অনলাইনে ঘোষণা দিয়েছে যে তারা আমাদেরকে জয় বাংলা বলে, জয় বাংলা তাদের কালেমা, তারা জয় বাংলা বলে আমাদেরকে হত্যা করবে। সুতরাং আমরা ধরে নিচ্ছি তারা তাদের এইভাবে আমাদেরকে, যারা বিপ্লবী ছিল, যারা আন্দোলনের রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, তাদেরকে হত্যার উদ্দেশ্যেই তারা রাজপথে নেমেছে। যে এইভাবে সাইবার স্পেসে বা বিভিন্ন দেশের বাইরে থেকে, বিশেষত আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যারা হুমকি ধামকি দিচ্ছে আমাদেরকে জয় বাংলার লড়াই বলে আমাদের সহযোদ্ধাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে বা আমাদের জীবন নাশের জন্য হুমকি দেওয়া হচ্ছে, তারা যেন সতর্ক থাকে। তারা যদি তাদের বাড়াবাড়ির মাত্রা, তারা ক্ষমতা থাকাকালীন সময় আমাদের সাথে লড়াই করতে পারে নাই, সুতরাং তারা ক্ষমতার বাইরে গিয়ে তারা আমাদেরকে যদি দেখে নেওয়ার হুমকি দেয়, সেই ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবিলম্বে তাদের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের ফলশ্রুতিতেই মূলত আজকের এই জুলাই অভ্যুত্থান বা জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিটকে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেভাবে লালন করি, সেই স্পিরিটটা আমরা আসলে ধরে রাখতে চাই। এবং আমাদেরকে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে আবারও রাজপথে নেমে আসতে বাধ্য করে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং পতিত যে স্বৈরাচার, তাদের অবস্থা যে খুব বেশি ভালো হবে সেটা আমরা ভালো হবে না, সেটা তাদেরকে আমরা হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই। আপনারা জানেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রচার করা হয়েছে। ছাত্রলীগের এহেন নেতাদের, যাদের বিরুদ্ধে অসংখ্য হত্যা মামলা আছে এবং হত্যা ছাড়াও খুন, ধর্ষণ, রাহাজানি সমস্ত বক্তব্য প্রচার করার উপরেও কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, আমরা সেই বিষয়ে ট্রাইব্যুনালকে অবহিত করেছি। পাশাপাশি আমরা চেয়েছি ছাত্রলীগের সাইবার স্পেস ব্যবহার যাতে বন্ধ করা হয় এবং তাদের বিরুদ্ধে ফেসবুকে এই ধরনের অপপ্রচার চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করার ব্যবস্থাটা বন্ধ করার জন্য আমরা ট্রাইব্যুনাল, এতটুকু আমরা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই। এবং যেহেতু আমাদের মাননীয় ট্রাইব্যুনাল আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা কাজ করবেন, এবং পাশাপাশি আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানাতে চাই অবিলম্বে যাদেরকে নিয়ে আসে এবং যারা এই অভিযোগে অভিযুক্ত এবং যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং ছাত্রলীগের দোসর, তাদেরকে যেন সন্ত্রাস বিরোধী আইনে অবিলম্বে গ্রেপ্তার করা হয়, তা না হলে বিপ্লবীরা ঘরে বসে থাকবে না।